আল্লাহ এমন কিছু আপনাকে শুনিয়ে দিলেন যাতে আপনার জীবনটা বদলে গেল। আমার কাছে প্রমাণ আছে, আমাকে প্রচুর মানুষ ফোন করে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি নামাজি হয়েছি, আপনার ওয়াজ শুনে আমি দাড়িওয়ালা সুন্নতওয়ালা হয়েছি, আপনার ওয়াজ শুনে আমি নেশা ছেড়েছি, আপনার ওয়াজ শুনে লটারির টিকিট কাটা বন্ধ করেছি। সেদিন একজন ফোন করেছে, আপনার ওয়াজ শুনে আমি মদ খাওয়া ছেড়েছি। তো এত বড় কথা শুনে তখন ভালো লাগে, আমার ওয়াজ করা সার্থক। জি হ্যাঁ, আর আমি এই কথাগুলোই বারবার বলার চেষ্টা করি, বাস্তবের সঙ্গে, ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে, হাদিস পাকের সঙ্গে। বড় বড় নায়ক, বড় বড় গায়ক, বড় বড় অথার, বড় বড় প্লেয়ার, বড় বড় অ্যাক্টার, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় ডাক্তার, এদের বিভিন্ন রকম ভাবে আমি উপমা, উদাহরণ, এদেরকে আমি কম্পেয়ার করে আমি বোঝানোর চেষ্টা করি, বান্দা তোমাকে আল্লাহর পথে ফিরতে হবে, উপায় নাই, আমি বোঝানোর চেষ্টা করি, তাতে কাজ হয় আলহামদুলিল্লাহ। হে তরুণ যুবকেরা, ওয়াজ যদি আপনি 1 ঘন্টা শোনেন, শোনার মতো যদি আপনি শোনেন, যদি আপনার নিয়তটা ঠিক থাকে, আমি জান্নাতের বাগানে গিয়ে বসছি, আমি যদি ভালো কিছু শুনি আমি সেটাকে গ্রহণ করব, আমার জীবনে কাজে লাগাবো, বাস্তবায়িত করব। হে তরুণ যুবকেরা আমার, এই কোরআন হাদিসের আলোচনার এতটা সম্মান, এতটা মর্যাদা, এটা আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান মায়াপুর পিন্নাগড়ি হুজুর কেবলার কথা নয়, আমার ওয়ালিদ সাহেব হরিণখোলা হুজুর শাইখুল হাদিস ওস্তাজুল আসাতেজা হরিণখোলা হুজুর আব্বাজান হুজুরের কথা নয়, এই কথাটা স্বয়ং দো জাহানের বাদশার কথা, রাহমাতুল লিল আলামিনের কথা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ওয়াজ শোনো, কোরআন হাদিসের আলোচনা শোনো, কোরআন হাদিসের বয়ান শোনো। ফিল্লাইলে, রাতের বেলা যদি তুমি ওয়াজ শোনো, only 1 hour at night, সাতান 1 ঘন্টা, 1 ঘন্টা যদি রাতের বেলা কোরআন হাদিসের যদি আলোচনা শোনো, বয়ান শোনো, তাকরীর শোনো, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আল্লাহর নবী বলেন, খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে যত নফল ছোট ছোট নেক ভালো কাজ করেছো, তার থেকে 1 ঘন্টা আওয়াজ শোনা অনেক ভালো। জোরে হবে না? তাহলে 1 ঘন্টা ওয়াজ শোনার কত মর্যাদা। তবে শোনার মতো শুনতে হবে, বক্তাকে বলার মতো বলতে হবে। বাপ, বক্তাকে বলার মতো বলতে হবে। আল্লাহ যদি তাকে দিয়ে বলিয়ে নেন আর আপনাকে দিয়ে যদি শুনিয়ে নেন, তবে সেই বলা আর শোনাটা সারা জীবন নফল ভালো কাজের থেকে এই 1 ঘন্টার ওয়াজ শোনাটা ভালো হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আপনাদের সামনে আমি খুব ছোট্ট করে আলোচনাটা করব, একটুখানি ভাবার চেষ্টা করবেন বাপ, একটুখানি লক্ষ্য করার চেষ্টা করবেন। হে মানুষ, আল্লাহ আপনাকে সুন্দর করেছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছে। এর জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান করেছি, উচ্চ সম্মান আমি আল্লাহ দান করেছি। এই মানুষের সম্মান কত একটু ভাবুন তো দেখি, একটু কল্পনা করুন। পৃথিবীতে যত জীব জন্তু প্রাণী আছে, সব থেকে বেশি সম্মানের অধিকারী হলো এই মানুষ। হে মানুষ, শুধু তাই নয়, আল্লাহ বলছেন বান্দারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। হে মানুষ, পৃথিবীতে যত প্রাণী আছে সবচেয়ে সুন্দর জীব হলো মানুষ।
এই মানুষকে আমি সবচেয়ে সৌন্দর্য দান করেছি। হে মানুষ, তুমি কি জানো এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে তুমি জানো না? কোনো বিজ্ঞানও বলেনি, কোনো সায়েন্স বলেনি, কোনো ডাক্তারেরাও বলেনি। হে মানুষ, তুমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে? আমি আল্লাহ বলছি, শোনো, সুম্মা ইউমীতুকুম। হে দুনিয়ার মানুষ, অকুনতুম আমওয়াতান, আমি আল্লাহ বলছি তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা মৃত অবস্থায় ছিলে, তারপরে আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দান করেছি। আবার এই পৃথিবী থেকে তোমরা মারা যাবে। হে মানুষ, সুম্মা ইউমীতুকুম, এই পৃথিবীতে আমরা সারা জীবন থাকবো না, সারা জীবন আমরা বাঁচবো না। ভারতবর্ষের ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞ স্বাস্থ্য দপ্তর বলছে, ভারতবর্ষের স্বাস্থ্য দপ্তর বলছে, ডাক্তারেরা বলছে, মানুষের গড় বয়স হলো 60 বছর। 40 বছর যদি আপনার বয়স হয়, হাতে আর 20 বছর। 30 বছর যদি বয়স হয়, হাতে আর 30 বছর। 20 বছর যদি বয়স হয়, হাতে আর মাত্র 40 বছর। আর যদি আপনার 60 বছর পার হয়ে যান, আপনি তার মানে এক্সট্রা টাইম খেলছেন, আপনি অতিরিক্ত বয়স পেয়েছেন। হে তরুণ যুবকেরা, তবে ডাক্তাররা যেটা বলছেন সেটাই যে 100% তা বলছি না, এটা একটা গড় বয়স তারা বলেছে। জন্মের আগেও মায়ের পেটেও সন্তান মারা যায়, আবার জন্মের পরেও মারা যায়, আবার 1 দিন 2 দিন 10 দিন 1 বছর 2 বছরেও মারা যায়, কিন্তু গড় আয়ু গড় বয়স হলো 60 বছর। তার মানে বাঁচবে ধরে নিয়ে চলতে হবে তুমি 60 বছর। আল্লাহ বলছেন, বান্দারে তুমি মারা যাবে। হে দুনিয়ার মানুষ, তোর পরের অবস্থাটা কি হবে সেটাও আমি আগে বলেছি। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, মানুষ মারা যাওয়ার 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। বিদেশে কেউ মারা গেলে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চায়না, আরব, সৌদি, কাতার, কুয়েত, বিভিন্ন জায়গায় মানুষ যদি মারা যায়, এই দেশে আনার জন্য তাদেরকে ফরমালিন ইঞ্জেকশন দিতে হয়। এই ফরমালিন ইঞ্জেকশন দিলে দীর্ঘ সময় পচন শক্তি রোধ করা যায়। হে তরুণ যুবকেরা, শরীর না পচিয়ে বাড়ি পর্যন্ত আনা হয়। হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিন্তু এই ফরমালিন ইঞ্জেকশন তো আর দেওয়া যায় না, কারণ ভাই আমার শরীরটাও অনেকটা অসুবিধার সৃষ্টি হয়ে যায়। আর মানুষ তো মারা যাওয়ার পরে অটোমেটিক ভাই আমার নর্মালি 6 ঘন্টা পর থেকেই ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার পরে 24 ঘন্টা যেতে না যেতে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কবরে দেওয়ার 24 ঘন্টা পরে সবচেয়ে আগে তার পায়ুদার দিয়ে শরীরের ভিতরের পোকাগুলো বেরোতে থাকে। মাত্র 3 দিন যেতে না যেতে ভাই আমার তরুণ যুবকেরা শুনে রেখে দাও, সবচেয়ে আগে নাকটা তোমার পচে যাবে। কবরে দেওয়ার 3 দিন পরে সবচেয়ে আগে তোমার নাকটা পচে যাবে। 6 দিন পরে তোমার ওই নখগুলো সব ঝরে ঝরে খুলে খুলে চড়ে ঝরে পড়ে যাবে। আর 9 দিন পরে তোমার চুলগুলো লোমগুলো সব 9 দিন পরে ঝরে ঝরে পড়ে যাবে। মাত্র 17 দিনের মধ্যে পেটটা ফুলে গিয়ে দুম করে বাস্ট হয়ে যাবে। আস্তে আস্তে পেট ফুলতে থাকবে, বাস্ট হয়ে যাবে। শরীরের ভিতরের পোকা আর মাটির পোকা, পোকার স্তূপে তোমার কবরটা পরিণত হবে। হ্যাঁ, ধরাকে সরা মনে করেছ? ক্ষমতা হয়েছে, শক্তি হয়েছে, সব সময় গায়ে শুধু ওই পারফিউম দিচ্ছে, গা থেকে খুশবু সবসময় ঝরছে একদম। এই খুশবু না দিয়ে একবার দেখো তো, তোমার শরীরের ভিতরে যা আছে সব গন্ধ, সব দুর্গন্ধ। কিসের মস্তানি করছো? হ্যাঁ, তোমার পায়খানা যেটা বেরোয় সেটাও কি খুশবু না গন্ধ? হ্যাঁ, মারাত্মক গন্ধ। তোমার যেটা পেচ্ছাপ, এই পেচ্ছাপ করার পর 1 ঘন্টা রেখে দাও, কাছে গিয়ে দেখো মারাত্মক গন্ধ। হ্যাঁ, তাহলে পায়খানার রাস্তা দিয়ে যা বেরোচ্ছে সেটাও গন্ধ, পেচ্ছাপের রাস্তা দিয়ে যেটা বেরোচ্ছে সেটাও দুর্গন্ধ। তারপর 2টো নাকের ফুটো আছে, এই মাঝে মাঝে ওখান থেকে কিছু মাল মশলা বেরোয়, কি বেরোয় না বেরোয় না? তো ওটা কি খুশবু বেরোচ্ছে না কিনা দুর্গন্ধ? ওটাও ভয়ঙ্কর দুর্গন্ধ। 2টো কানের ফুটো আছে, ঠান্ডা ফান্ডা লেগে গেলে ওদিক থেকে কিছু মাল করি মাঝে মাঝে বেরোয়, বেরোয় না বেরোয় না? ওটা কি খুশবু বেরোয় নাকি? ওটাও দুর্গন্ধ।
বাচ্চাটা হাসছে খুব জোর, বুঝতে পারছে খুব জোর, বুঝতে পারছে। এই যে ঘেমে গেলে, যখন ঘেমে যান, তোমার শরীরের লোমের গোড়ায় গোড়ায় কোটি কোটি ছিদ্র, এই ছিদ্র দিয়েও একটা মাল বেরিয়ে আসে, সেটাকে বলি আমরা ঘাম। কি এই ঘাম যখন বেরোয়, এক একজন লোকের ঘামের এত গন্ধ, পাশের লোক বসতে, তুই সরে বসতো ভাই, এত ঘেমে গেছিস, গার কাছে বসনি, সরে যা, গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, সারা শরীরটাই গন্ধ। তারপরে মানুষ যখন বাইরে বেরোয়, চুলটাকে এইদিকে হিলিয়ে দিচ্ছে, গাটাকে করে দিচ্ছে, পারফিউম শিশা করে মেখে নিচ্ছে, যেন মনে করছে বিরাট বড়, মনে হয় রাজামন্ত্রী বাইরে বেরিয়ে এলো মনে হয়। কিসের অহংকার? পকেটে পয়সা হয়েছে, মাল করি অহংকার। গা গরম, আমার পকেটে পয়সা আছে, আমি 5 লাখ টাকার মালিক। উরে বাপ রে বাপ, কত মালিক কবরে গিয়ে ধুলো হয়ে গেল। কথা ঠিক না ভুল? হ্যাঁ, রাগ করবেন না বাপ, এহসাস দিচ্ছি, অনুভূতি জাগাচ্ছি। এই কথাগুলো এই জন্যই বলছি, ডাকলেই 50টা লোক পাওয়া যায়, ক্ষমতা হয়েছে, ক্ষমতার বড়াই করে। শরীর স্বাস্থ্য তাকত হয়েছে, প্রতিদিন জিম করা বডি, সলেমান খানের জিম করা বডি নিয়ে ঘুরছে, আর শুধু বাহু দেখাচ্ছে গেঞ্জি পরে। দেখেছিস? আমার সঙ্গে লাগবি না, এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো। ওরে বাপ রে বাপ, হ্যাঁ, ধরাকে সরা মনে করেছে মুসলমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দে বান্দা, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা এই পৃথিবী থেকে মারা যাবে। এই মারা যাওয়ার পরে আমি আল্লাহ কাল কিয়ামতের দিনে তোমাদের আবার জিন্দা করব। জোরে হবে না? আবার জীবিত করা হবে। এই দুনিয়া হলো পরীক্ষাগার, এখানে যেমন পড়াশোনা করবে, তার পরীক্ষা যেমন দেবে, রেজাল্টটা সেদিন পাবে। আর দুনিয়াও মাজরাআতুল আখিরাহ, আখিরাতের শস্যক্ষেত্র হলো দুনিয়া। এখানে যেমন চাষ করবে, ফল সেখানে পাবে, রেজাল্ট সেখানে পাবে। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। হে তরুণ যুবকেরা, ওই সমস্ত বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে এবং ভালো কাজ করেছে, নেক আমল করেছে, হে দুনিয়ার মানুষ শোনো, ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? আর জোরে হবে না? আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর ভয়টা করার মতো ভয় করো। একটা ভয় করা আর একটা ভয় করার মতো ভয় করা। ছাত্র মাস্টারকে ভয় করেন, মাস্টারকে দেখলেই পালিয়ে যায়। মাস্টার যদি এই রাস্তা দিয়ে আসে, ছাত্র ওই দিক দিয়ে পালায়। এটা হলো এক ধরনের ভয়। আর একটা ভয় হলো টিচার যা গাইডলাইন দেয়, ছাত্র তার অক্ষরে অক্ষরে পালন করে। টিচার যা হোমওয়ার্ক দেয়, ছাত্র সেটা হোমওয়ার্কগুলো ঠিকঠাকভাবে করে দেখায়। টিচার যা পড়াশোনা দেয়, ছাত্র ঠিকঠাক পড়াশোনা করে শিক্ষকের সামনে গিয়ে পড়াশোনাটা জানিয়ে দেয়, শুনিয়ে দেয়। কারণ শিক্ষক রাগান্বিত হবেন, তার প্রতি সেই ভয়। এই ভয়টা হলো আসল ভয়। আল্লাহ তাই বলছেন, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার
তোরা তেমন আমাকে ভয় কর। এই যদি ভয়টা করার মতো করতে পারিস, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যদি আল্লাহকে ভয় করার মতো করতে পারো তবে আমার আল্লাহ আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। ভয় করার মতো ভয় করলে তবে সাচ্চা প্রকৃত মুসলমান হতে পারবেন। আমার আল্লাহ বললেন ভয় করার মতো ভয় করলে কি হবে? তাহলে কি পাবে তুমি? তখন তুমি যেটা পাবে, আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাচ্চা মুসলমান হতে পারবে যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো। তুমি এমন অপরাধ আছে যেগুলো কেউ দেখতে পায় না, তোমার মনে হচ্ছে কেউ তো দেখেনি, কিন্তু দেখছেন কে? যারা বলেন কে? दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। কে দেখছে বলেন, কে দেখছে? তাহলে একমাত্র যদি আল্লাহকে ভয় করতে পারেন তবে আপনি ভালো মানুষ হতে পারবেন। দুনিয়ার মানুষকে কি ভয় করবেন? কে নিন্দা করবে, কে মন্দ করলো, একদিন দুদিনের গল্প। সাচ্চা মুসলমান হতে গেলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলছেন বান্দারে তোরা আমাকে ভয় কর, আমি তোদের এত নিয়ামত দিয়েছি, কত কিছু মনে করাচ্ছেন আল্লাহ। মনে করো, বলে না যখন মানুষ নেমো খারামি করে তখন অন্য মানুষ তাকে বলে এই তুই আমার সঙ্গে এরকম করছিস আচরণ, তুই সেদিনে বিপদে পড়েছিস, তোকে আমি সাহায্য করেছিলাম না, তুই ভুলে গেলি সেদিনটা। যখনই আমরা আল্লাহর নাফরমানি করি আল্লাহ আমাকে মনে করাচ্ছে। কি বলছে? হে দুনিয়ার মানুষ শোনো, তুমি ছিলে এক কাতরা নাপাক পানি, তোমাকে সৃষ্টি করা হয়েছিল এক কাতরা নাপাক পানি থেকে। খলাকাল ইনসানা মিন আলাক, এই আলাক থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। হে মানুষ, মাতৃগর্ভে তুমি ছিলে, পিতার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, এক কাতরা নাপাক পানি, যে পানিটা শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়। ফরজ গোসল যদি কেউ না করে তার নামাজ হবে না, ওযু হবে না, কোরআন মাজিদ ছুঁতে পারবে না। হে মানুষ শুনে রেখে দাও, হে মানুষ জেনে রেখে দাও, সেই এক কাতরা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। সুম্মা কানা আলাকাতান ফাখলাকা ফাসাওয়া, তারপর সেই এক কাতরা নাপাক পানি থেকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ড তৈরি করলাম। মাতৃগর্ভে তুমি জমাট বাঁধা রক্তপিণ্ডতে পরিণত হলে, ওই রক্তপিণ্ড ছিলে তুমি, সেই রক্তপিণ্ডটা আবার আস্তে আস্তে অনেক দিন অতিবাহিত হলো। একটা সময় যাওয়ার পরে ওই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ কনভার্ট করে গোস্তের টুকরোতে পরিণত করে দিলাম। হে তরুণ যুবকেরা, গোস্তের টুকরোটা মাতৃগর্ভে গড়াগড়ি খাচ্ছে, আমার আল্লাহ দয়া করে সেই গোস্তের টুকরো থেকে কুদরতি ক্ষমতায় পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক মাথা হাত পা চোখ মুখ একটা সুন্দর মানুষ মাতৃগর্ভে দান করলেন। ওই মানুষটা, ওই বাচ্চাটা মাতৃগর্ভে মৃত অবস্থায় ছিল, তার মধ্যে আত্মা ছিল না। হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ দয়া করে কুদরতি ক্ষমতায় মাতৃগর্ভের ভিতরে একটা ফারিস্তা পাঠিয়ে ওই সন্তানের ভিতরে আত্মা দান করে দেয়। জোরে হবে না? হ্যাঁ, কি বুঝছেন বলেন? এ যুবকেরা কি বুঝছো বলো? শাহরুখ খানের শিষ্য সব বলো দেখি, শাহরুখ খানের ভক্ত কি বুঝছো বলো? মন দিয়ে শোনো তবে তো বুঝতে পারবে। খালি পেছনে যাচ্ছে, সিগারেট খাচ্ছে। বাপ রে বাপ, যখন থেকে স্টেজে উঠেছি শুধু সিগারেটের গন্ধ আসছে শুধু। সব জায়গায় বলি আমার নাক খুব খারাপ বাবু, একদম সহ্য হয় না বিড়ি সিগারেট তিরঙ্গা গুটকা। এই 10 হাত দূর থেকে এলি বমি হয়ে যায় মনে একদম, আর ঠিক নাকে আমার ঠিক আসবে। বাইরে পেছনে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট মারছে ওখান থেকে। খা না বাবা, খেয়ে যা পারিস কর, লিভার ফিভার খারাপ কর, পটল ডাঙায় চলে যা, বাইরে গিয়ে দূরে গিয়ে খা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, আর জোরে হবে না। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন বান্দারে এত কিছু নিয়ামত তোমাকে দিলাম, সব কিছু নিয়ামতের অধিকারী বানালাম। জমিনটা তোমার জন্য বিছানা বানালাম, আকাশটা তোমার জন্য ছাদ বানালাম। দিনের বেলা মাথার উপর একটা সূর্য দিয়ে দিনকে দিন বানালাম, আলোকিত করলাম। টিউবলাইটের মতো দিয়ে দিনের বেলা আলোকিত করলাম যাতে তোমরা কাজকর্ম করতে পারো। রাতের বেলা তোমরা যাতে মৃদু আলোতে নাইট ল্যাম্পে ঘুমাতে পারো, তার জন্য আমি আল্লাহ চন্দ্র দান করলাম। আকাশটাকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম, অসংখ্য নক্ষত্র মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র দান করে আকাশকে সুসজ্জিত করে দিলাম। বান্দারে, হে বান্দা শুনে রেখে দাও, হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন
দিনের বেলা তোমাদের কাজকর্মের ব্যবস্থা করলাম, আর রাতের বেলা তোমাদের বিশ্রামের জন্য করে দিলাম। তোমাদের মানসিক শান্তির জন্য আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ওয়া খলাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, তোমাদের সন্তান সন্ততি দিলাম যাতে তোমাদের বংশ বিস্তার হয়, তোমরা সমাজে একটা গঠনমূলক জীবন যাপন করতে পারো। হে তরুণ যুবকেরা, তোমাদের কাজকর্মের ব্যবস্থা হলো, তোমাদের সন্তান সন্ততি আমি আল্লাহ দান করলাম, তোমাদের মাল মাতা সম্পদ দিলাম। এই এত কিছু নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাদের বললাম, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না? চা খান, চা খান, খান। এত কিছু নিয়ামত দিলাম, দিয়ে বললাম বান্দা সব দিলাম, তাহলে আমাকে কি দিবি? আমার জন্য তোরা ইবাদত কর, আমাকে ওটা দে। দেখিস ইবাদত যেন ভুলে যাস না বান্দা, তাহলে কিন্তু বিপদে পড়বি, তাহলে কিন্তু বিপদে পড়বি। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকশিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মাঝে মাঝে তোমাদেরকে আমি আল্লাহ মুসিবত দেব, বিপদ দেব, জানের মালের সম্পদের ক্ষতি দেব, দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। বান্দা ঘাবড়ে যেও না, যারা সবার করবে, ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা সুসংবাদ দান করবো। জোরে বলুন সুবহান। শুধু বান্দা মনে রেখো, এত কিছু পেয়ে আমি আল্লাহকে ভুলে যেও না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, বান্দারে এত নিয়ামত দিয়েছি, সাবধান হয়ে যাও। তোমরা তোমাদের সম্পদ পেয়ে, তোমাদের সন্তান পেয়ে, তোমাদের আলাউলাদ পেয়ে, তোমাদের মাল মাতা পেয়ে, তোমাদের গাড়ি বাড়ি জমি জায়গা, তোমাদের বিল্ডিং ক্ষমতা শক্তি সম্পদ স্ত্রী ছেলে মেয়ে আলাউলাদ গুলো পেয়ে যেন তোমরা আমি আল্লাহর ইবাদত ভুলে না যাও। যদি আমি আল্লাহর ইবাদত ভুলে যাও তাহলে তোমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত মুসলমান হচ্ছে না হয়নি বলেন? কি জি? বলছে মুসলমানদের মেয়েদেরকে কবর থেকে তুলে ধর্ষণ করো। কে বলছে? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি। উনি আবার গেরুয়া পোশাক পরেন। আমরা গেরুয়া পোশাকটাকে সম্মান করি, কারণ এই গেরুয়া পোশাকটা পরতেন মহান ধর্মগুরু স্বামী বিবেকানন্দজি, যিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন, শান্তির বার্তা দিয়েছেন, শিকাগো পর্যন্ত গিয়ে ভারতবর্ষের নাম সুনাম সুখ্যাতি করেছেন, যিনি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বুঝতে পেরেছেন? বড় দুঃখ লাগে, বড় কষ্ট হয় এসব কথাগুলো শুনলে। এই যে একজন অর্জুন সিং বলে একটা নেতা, ভালো করে বাংলা বলতে পারে না, সব ভাই আমার বাংলার বাইরের লোক, লিডার হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, ভোট ভাগ করার জন্য, ভাই আমার বড় চেয়ার পাওয়ার জন্য বলছে আল্লাহ নাকি ধর্ষণ করা পছন্দ করেন। বলুন নাউজুবিল্লাহ। শুনছেন কথা? এরকম একটা দুটো নয়, প্রতিদিন নেতারা ইসলাম ধর্ম নিয়ে, মুসলিম নিয়ে গালাগালি করছে প্রত্যেক দিন। আমরা নীরবে কানাচে শুনছি। কত আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট করবো বলুন দেখিনি? হ্যাঁ, আইন নাই, বিচার নাই। এ দেশের পরিস্থিতি খুব খারাপ জায়গায়। যে দেশের প্রধান বিচারপতি
মহামান্য বিচারপতি গাভাই সাহেব, তাকে ভাই আমার ওই দিল্লির সুপ্রিম কোর্টে জুতো ছোঁড়া হয়। সেই দেশের আইন বিচার কোন জায়গায় পৌঁছে গেছে, দেশের পরিস্থিতি কি, যদি লোকে জিজ্ঞাসা করে ভারতবর্ষের অবস্থা এখন কেমন, তার একটাই উত্তর দিলে সব উত্তর পাওয়া যাবে, সেটা হলো আমাদের প্রধান যে দেশের বিচারপতি তাকে জুতো ছোড়া হয়েছিল। বিহারে ভোট হলো, আপনারা জানেন, হ্যাঁ, নির্বাচন কমিশন 6 তারিখে বলছে মোট ভোটারের সংখ্যা হলো 7,45,00,000, 7,42,00,000। নির্বাচন কমিশন ইসিআই ঘোষণা করলো ভোটের আগে। ভোট মিটে যাওয়ার পরে বলল মোট ভোট পড়েছে কত না 7,45,00,000। ভাই ভোটার হলো 7,42,00,000, আর ভোট পড়লো কি করে তাহলে 7,45,00,000? 3 কোটি, আপনার 3 লাখ ভোট এলো কোথা থেকে? 3 লাখ ভোট এলো কোথা থেকে? তারপরে বলতে মোট 67%, 67%-এর কাছাকাছি ভোট পড়েছে। তার মানে আরো প্রায় 3 কোটি ভোট কমে যাবার কথা। তার মানে ওটা আপনার ওই মনে হয় সম্ভবত 4.5 কোটির মতো ভোট হচ্ছে, 4,70,00,000 মতো। তাই 4,70,00,000 ভোট আবার পরে বলছে পড়েছে। 4,70,00,000 ভোট পড়েছে, আর ওদিকে 7,45,00,000 হলো কি করে? তাহলে এই যে 2.5-3 কোটি ভোট কোথা থেকে এলো? কে দিল ভোটগুলো? তাহলে এই যদি আমাদের নির্বাচন কমিশনের অবস্থা হয়, তাহলে আমরা বিপদে আছি না নাই? আল্লাহ তো বলেই দিয়েছে, তোরা আমাকে ভুলে যাবি, বিপদে থাকবি। এই সরকার আর কোনোদিন হাঁটবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি এই রকম চলতে থাকে, বুঝতে পারছেন, কারো কিছু করার ক্ষমতা নাই, সব শেষ হয়ে যাবে, আর গণতন্ত্র বলে কিছু থাকবে না। তাহলে আমরা বিপদে আছি না নাই? প্রতিদিন গাল শোনো, রাস্তাঘাটে দাঁড়ি ধরে মারবে, আমার ধর্ম পালন আমি করতে পারবো না, পারছি। এই যে দুর্গাপুরে চাচাগুলো, যে চাচাগুলো গরু বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল হাট থেকে, চালান কেটে, তাদের কাছে প্রমাণ আছে, চালান নিয়ে তারা গরুর ব্যবসা করে। আরে গরুর ব্যবসা করে, তুমি গরু বিক্রি করো কেন? হ্যাঁ, গরু বিক্রি করো কেন? তাদের দোষ কি? মুরব্বী বয়স্ক চাচা ধরে রাস্তায় মারধর, এটা ওটা, অপমান, কত কি। হ্যাঁ, এত যদি গরুর উপরে তোমার দরদ থাকে, তাহলে শোনো, ওই চাচাকে মারার আগে নিজের চরকায় তেল দাও। ওই চাচাকে মারার আগে নিজের চরকায় তেল দাও। জানো, ভালো করে খবর নাও, গুগল সার্চ করো। ভারতবর্ষ বিফ রপ্তানিতে, গরুর গোস্ত রপ্তানিতে ভারতবর্ষ হলো পৃথিবীর 2 নাম্বার র্যাঙ্কে আছে, 2 নাম্বার র্যাঙ্ক। এই ভারতবর্ষে সবচেয়ে বেশি গোশ গরু এখান থেকে কেটে বিদেশে পাচার করা হয়, বিক্রি করা হয়। আর যে কোম্পানিগুলো করে, দেখে মনে হবে ওপরের লেভেলটা মুসলমানদের কোম্পানি। আর নূর কোম্পানি বিফ এক্সপোর্টার, আর নূর বিফ এক্সপোর্টার, আল কাবির বিফ এক্সপোর্টার, এই যে বড় বড় বিফ কোম্পানিগুলো আছে, এই ওপরের নামগুলো মুসলমানদের নাম রেখে, তার ভিতরে সুবীর, সুধীর, সব এই সব নাম। বুঝতে পারছেন মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে এরা। মুসলমানদের গরু না খেলেও কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। গরু বেশি পাওয়া যায় তাই খাই, দাম কম। বুঝতে পারছেন। আবার আমরা যদি খাসি খাওয়া শুরু করে দিই, তখন দেখা যাবে ওই যে সপ্তাহে 200-250 করে হচ্ছিল, সেটাও আর হবে না। দেখুন মুসলমান সব কিনে খেয়ে নেবে সব। বুঝতে পারছেন ভাইরা আমার, একে তো 800 টাকা না 700 টাকা করে কেজি চলছে, 250 গ্রাম করে জোটে সপ্তাহে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তা আমি একটা প্রস্তাব দিয়েছিলাম ভারত সরকারের কাছে আমার মিডিয়ার মাধ্যমে। আমি বলেছিলাম, এক কাজ করুন, এত ঝুট ঝামেলার দরকার নাই, আমরা গরু টরু খাবো না, কোনো অসুবিধা নাই, গরুকে জাতীয় পশু করা হোক, একটা ঘোষণা করা হোক জাতীয় পশু গরু। তাহলে আমরাও সম্মান করব গরুকে, সবাই সম্মান করবে, গরু আর কেউ খাবে না। তা তো করছেন না।
আপনি জানেন না, অবাক হয়ে যাবে। এই ধর্মকেন্দ্রিক রাজনীতি কোন জায়গায় পৌঁছে গেছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনার কাছে আমি এত তথ্য দিতে পারি, আপনি জানেন না। এই যে আপনার কয়েকদিন আগে যেটা দিল্লিতে বিস্ফোরণ হলো, আপনারা জানেন যে দিল্লিতে বিস্ফোরণ হলো কয়েকদিন আগে, জানেন তো, শুনেছেন নিশ্চয়। লালকেল্লার সামনে যে কটা ডাক্তারকে ধরা হয়েছিল, 4-5 জন ডাক্তার, সব বড় বড় দাঁড়ি, বলল এরা সব জঙ্গি। প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া, প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া একদম ঘন ঘন শুধু ছবি দেখাচ্ছে। সারা ভারতবর্ষের মানুষকে, আমার অমুসলিম হিন্দু ভাইদের সঙ্গে আমাদের কত ভালো সম্পর্ক, ছোট থেকে একসঙ্গে খেয়ে দিয়ে বড় হয়েছি, কোনো ভয় নাই, ভীতি নাই, একে অপরের সুখে দুঃখে। বারাসাতের কাছে একটা মসজিদ আছে, সেই এলাকাটা পুরো হিন্দু এলাকা। দেশভাগের সময় বিনিময় প্রথায় তারা সব চলে গেছে, কিন্তু মসজিদটা আছে। এই মসজিদটা একটা পরিবার, একটা হিন্দু পরিবার রং ঢং দেখা সাক্ষাৎ এখনো দেখে এটাকে। সেই অন্য জায়গা থেকে মুসলিম ভাইদের বলে তোমরা এখানে নামাজ পড়বে, মসজিদটাকে বন্ধ করো না, এটা স্রষ্টার ঘর। কি ভালোবাসা মুসলিমদের সঙ্গে হিন্দুদের সম্পর্ক। সেদিনে নিউজে দেখলাম 2 বন্ধু, একজন হিন্দু একজন মুসলিম, হিন্দু ভাইটার কিডনি দুটো খারাপ হয়ে গেছে। হিন্দু ভাইটার কিডনি দুটো খারাপ হয়ে গেছে, কারোর সঙ্গে ম্যাচ করে না। আবার যার সঙ্গে ম্যাচ করছে পরিবারের আত্মীয় স্বজন, সে কিডনি দেয় না, মানুষটা মারা যাবে। তার বন্ধু মুসলমান বন্ধুর সঙ্গে ম্যাচ করে গেছে। বন্ধু বলছে ভাই বন্ধু, এটাই তো সম্প্রীতি, আমার দুটো কিডনি, একটা যদি আমার শরীরে থাকে আমি বেঁচে থাকবো, আর একটা শরীরে তোর দেব, দিয়ে আমার বন্ধুত্ব, আমার হৃদয় তোর সঙ্গে থেকে তুইও বেঁচে থাকবি। এটাই তো আমাদের বাংলার সংস্কৃতি। কিন্তু এটা ওই নেতারা পছন্দ করে না, ওই লিডাররা গদির জন্য, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য ওরা তো উন্নতি করে না, ডেভেলপমেন্ট নাই, চাকরি নাই, কারবার নাই, ব্যবসা নাই। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে অমুসলিম হিন্দু ভাইদের। এই যে 26,000 চাকরি গেল, কটা মুসলমানের চাকরি গেছে হিসাব করুন তো, সব হিন্দু ভাইদের চাকরিগুলো চলে গেছে। এই যে উত্তরপ্রদেশে 72,000 চাকরি গেছে, কটা মুসলমানের কাছে, সব হিন্দু ভাইদের চাকরি চলে গেছে। ওই ধর্মের চশমা যখন খুলে দেখবে তখন দেখবে সব শেষ, সব আর কিছু করার নাই। সংবিধান তখন শেষ হয়ে গেছে, সংবিধান আর ন্যায় সব দাসত্বে পরিণত হয়েছে, আমাদের আর ক্ষমতা কিছু কাজ করবে না। দেখুন এই যে লালকেল্লায় ধরা পড়লো কতগুলো ভাই আমার ডাক্তার, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলোকে কিভাবে হেনস্থ করার জন্য চেষ্টা করলো। যে 4-5 জন ডাক্তারকে ধরলো, প্রত্যেকটা মিডিয়ায় নিউজ হলো। অথচ যখন প্রমাণ হয়ে গেল, এই আনন্দবাজার.com, এই আনন্দবাজার.com দিল্লি বিস্ফোরণে যুক্ত নন, ধৃত 3 চিকিৎসককে মুক্তি দিল এনআইএ, ছাড়া পেলেন দিনাজপুরের নিসারও। মানে এই 4 জন ডাক্তারকে এনআইএ মুক্তি দান করে দিল। যখন মুক্তি দিল, ছোট করে একটা .com করে আনন্দবাজার লিখে দিল। আর না হলে আগে এমন প্রচার করেছে মাথা খারাপ, যেন সব মুসলমান মানে আতঙ্কবাদী, হিন্দু মুসলমানের মধ্যে একটা ভয় ভীতি জাগিয়ে দিচ্ছে। তাহলে বিপদে আছি না নাই আমরা? দেশ বিপদে আছে, আমরাও বিপদে আছি, সবাই বিপদে আছে বাপ। হ্যাঁ, এই দেখুন আর কত দেখবেন। 7 বছর জেল খেটে বেকসুর খালাস 4 নিরীহ মুসলিম। যখন ধরা পড়ছে বিরাট করে হাইলাইট, মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে জঙ্গি, কিন্তু 4 বছর পর বলছে বেকসুর খালাস। এই যে মিডিয়া পেপারে আছে, বাজে কথা বলবো না। এই দেখুন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কি বলছে, ভারতে মুসলিমদের সন্ত্রাসী সাজানোর চেষ্টা চলছে। তাহলে বিপদে আছি না নাই? মারাত্মক বিপদে আছি। এই দেখুন সন্ত্রাসী সন্দেহে 23 বছর জেল কাটার পর বেকসুর খালাস পেয়েছিলেন নিসার আহমেদ। আর দেখবেন আর নেবেন, এসব বলার তো কেউ নাই, আমরা জানি না। আর আমাদের মিডিয়াগুলো সব হয়েছে শুধু ওয়াজ শোনাও, এগুলো শোনায় না, ওরা শুধু ওয়াজ শোনায়। আর ওখানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, একটা দুর্ঘটনা ঘটলে আগে মুসলমানের নাম জড়ালি বলবে জঙ্গি আতঙ্কবাদী, আর অমুসলিম হলে বলি মাথা খারাপ, ব্রেনের ডিফেক্ট। বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি বাপ। এই দেখুন ঘি বিস্ফোরক, আদালত খারিজ করলো এনআইএর দাবি। কটা দেখবেন, দীর্ঘ 25 বছর অন্যায় কারাগারের পর অবশেষে প্রমাণের অভাবে মুক্তি 11 জন মুসলিম বন্দীর। দেখতে পাচ্ছেন
এই দেখুন কেরালা 5 মুসলিম ম্যান ডিসচার্জ বাই এনআইএ কোর্ট ইন, যেটা সিজার কেস ছিল 13 বছর আফটার, 13 বছর পর তারা মুক্তি পেল। 19 বছর পর দেশদ্রোহী তকমা মুক্ত মৌলানা সালাফি, তাকে দেশদ্রোহী মামলা দেওয়া হয়েছিল, 19 বছর পর তিনি মুক্তি লাভ করলেন। 2 দশক পেরিয়ে জঙ্গি তকমা ঘুচলো 122 জনের। এবিপি আনন্দ নিউজ করে এবিপি খবর করেছিল 8/3/2021 সাল। কত বলবো, এরকম অসংখ্য আছে, প্রুফ রেখে দিয়েছি, তথ্য ছাড়া কথা বলি না। কিন্তু দুর্ভাগ্য, আমরা বিপদে আছি। তার কারণ কি জানেন? আমরা নবীর আদর্শ মানি না, আল্লাহর নির্দেশ মানি না। যদি মানতাম, আমরা এখানে যে কজন আছে সবাই কিন্তু শিক্ষিত হতাম, সবাই এডুকেটেড হতাম, আর সবাই কিন্তু মিডিয়া হতাম, আর সবাই কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানতাম। আমরা কিছুই জানি না। মুসলমানের ছেলে হাতে মোবাইল আছে, একটা মিডিয়া ম্যান, সে কিন্তু প্রতিবাদ করতে পারে অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে। সে না করে এখানে মোবাইলে কি করছে? শাহরুখ খানের গান শুনছে, শাহরুখ খানের গান, ঠিকঠাক ঠিকঠাক। ওরা কি ফুর্তি রে ভাই, ওর মতো ও নাচ প্র্যাকটিস করছে। মুসলমানের ছেলে হাতে মোবাইলটা আছে, ফ্রি ফায়ার খালি গুলি চালাচ্ছে। অসভ্য বর্বর। আল্লাহর কোরআন বললো ইকরা, পড়ো, আরে পড়া ছেড়ে দিয়ে বলছে মারো। কোথা থেকে পেলে এসব কথা? পেলে কোথা থেকে? তোমার জন্য ইসলাম কলঙ্কিত হচ্ছে, তোমার মতো 2-5টা মানুষকে হাইলাইট করে দেখিয়ে ইসলাম সম্পর্কে খারাপ ধারণা তৈরি করা হচ্ছে। এটা আমাদের বুঝতে হবে। বাপ, দুঃখ নেবেন না, আমি একটু বড় ক্ষোভ নিয়ে, দুঃখ নিয়ে কথাগুলো বলছি। এসব কথা বলার জন্য অনেকে আমাদের ভালো চোখে দেখে না, আমাদের ভালো চোখে দেখে না এগুলো। আপনি জানেন না, আমি একটা কাহিনী বলে চলে গেলে তাদের কাছে ভালো, কিন্তু এই যে আমি সমাজকে জাগাচ্ছি, সমাজকে আমি সুসংগঠিত করছি, সমাজকে উজ্জীবিত করছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, এগুলো তাদের পছন্দ নয়। আর আমাদের প্রতিবাদ আবার একটু অন্যরকম, গালাগালি দিয়ে প্রতিবাদ নয়, মেরে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। এ প্রতিবাদ হলে তারা বলবে দেখেছো এই তো উগ্র। কিন্তু আমরা তথ্য দিয়ে কথা বলছি, প্রমাণ দিয়ে। এটা তারা হেরে যাচ্ছে, তারা জিততে পারছে না, তারা আমাদেরকে ভালোবাসে না। আর আপনারাও যদি আমাদেরকে যদি না ভালো চোখে না দেখেন, কথাগুলো যদি না গ্রহণ করেন, তাহলে আমরা কি করবো বলুন? কি করতে পারি বলুন? ওর দুঃখ লাগছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন বান্দারে, তোরা যদি আমার ইবাদত বন্দেগী ছেড়ে দিস, তোরা যদি দুনিয়ার মাল মাতা সম্পদ পেয়ে আমি আল্লাহকে ভুলে যাস, তাহলে তোরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবি। এই দেখুন ক্ষতিগ্রস্তের উদাহরণ, নমুনাগুলো আমরা দিলাম। আপনি বুঝতে পারছেন না, আপনি তো কিছু জানেন না, খবর রাখেন না, সেই জন্য আপনি ভাবছেন আমি তো ভালোই আছি। পাশের বাড়িতে কোনোদিন টুক করে সে তুলে নিয়ে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না। কি হলো রে বাবু? ওই মামলা কি সব, ওই সব জড়িয়ে গেছে, নাম সব জঙ্গি ফঙ্গি রে। আপনি মনে করেন ও তাহলে তাই হবে। 15 বছর পর খবর হচ্ছে না, ও তো জঙ্গি ফঙ্গি কিছু ছিল না, জোর করে ধরে নিয়ে চলে গেল। মিডিয়া বলছে, তথ্য বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কি করতে হবে? আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশকে জানতে হবে, সংবিধানকে জানতে হবে, শিক্ষিত হতে হবে, এডুকেটেড হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে প্রতিবাদ করতে হবে। হে তরুণ যুবকেরা, ভালো মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে, অনেস্ট মানুষ হতে হবে। আল্লাহ বলছেন বান্দারে, সাচ্চা মুসলমান হয়ে যাও। সাচ্চা মুসলমান হলে ওজনে ঠকাতে পারবে না, সাচ্চা মুসলমান হলে মিথ্যা কথা বলতে পারবে না, সাচ্চা মুসলমান হলে মুখ থেকে অশ্লীল খারাপ ভাষা প্রয়োগ করতে পারবে না, সাচ্চা মুসলমান হলে ছোটদের কষ্ট দিতে পারবে না, সাচ্চা মুসলমান হলে বড়দের অশ্রদ্ধা করতে পারবে না, সাচ্চা মুসলমান হলে পিতামাতাকে দুঃখ কষ্ট দিতে পারবে না, চোখের পানি ফেলাতে পারবে না, সাচ্চা মুসলমান হলে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ বলেন এত কিছু নিয়ামত দিলাম, তার বিনিময়ে তোদের কাছে একটা জিনিস চাইলাম, সেটা হলো বান্দা তোরা আমার ইবাদতটা করবি। ইবাদত করার জন্য আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি। আমরা মনে করি ইবাদত মানে শুধু নামাজ, ইবাদত মানে শুধু রোজা, ইবাদত মানে শুধু হজ যাকাত। না না না, ভুল ধারণা করবেন না।
ইবাদত মানে আমার আপনার নবীর দেখানো পথ, ইবাদত মানে আমার আপনার নবীর নির্দেশনা। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার নবী নামাজও পড়েছেন, আবার ঘুমিয়েওছেন। আমার নবী রোজাও রেখেছেন, আবার খেয়েওছেন। আমার নবী যেগুলো নির্দেশ করেছেন সব ইবাদত। সকালে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠার ফজরের নামাজের পরে বাইরে যখন তুমি বেরোবে, রাস্তা দিয়ে যাবার সময় কাঁচ ভাঙা পেরেক পাথর পড়ে আছে, চোখে তোমার পড়েছে, সরিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, এটা একটা ছোট্ট ইবাদত। তোমার মনে হতে পারে আমার পায়ে তো লাগেনি, যার পায়ে লাগবে তার লাগবে। হে তরুণ যুবকেরা, এই যে ছোট্ট পেরেক পাথর কাঁচ ভাঙাটা অন্য মানুষের ক্ষতি করত, তুমি সাইড করলে, সরিয়ে দিলে, তোমার ইবাদতের সওয়াব হয়ে গেল। তুমি ছোট্টবেলা, হে তরুণ যুবকেরা, একটা এতিম বাচ্চাকে রাস্তায় পেয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ওই এতিম বাচ্চাকে যদি তুমি পাও, তাকে কিছু যদি পারো দাও, যদি না দিতে পারো অন্তত তার হাত, তোমার হাতটা তার মাথায় একবার বুলিয়ে দাও। এই একবার যদি স্নেহপূর্ণ হাতটা যদি তার মাথায় বুলিয়ে দাও, আরে এতিম বাচ্চা এটা। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, যতগুলো চুল তোমার হাতের তালুতে লাগবে ততগুলো সব আমার আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেবে। পাশের বাড়ির মানুষটা অত অসুস্থ, আল্লাহর নবী বলেছেন বিমারি মানুষকে খোঁজ খবর দেখতে যাও, রাখো। পাশের বাড়ির মানুষটাও অসুস্থ, হতে পারে সে মুসলমান, হতে পারে সে হিন্দু, হতে পারে সে খ্রিস্টান, হতে পারে সে জৈন বৌদ্ধ। যে নিজে খায় আর পাশের বাড়ির মানুষ অনাহারে দিন কাটায়, আল্লাহর নবী বলেন সে মুসলমান হতে পারে না। আর মুসলমান ওই ব্যক্তি নয় যারা হাতের দ্বারাই, মুখের দ্বারাই অপর ভাঙায় কষ্ট পায়। ইসলামকে জানতে হবে, ইসলামকে বুঝতে হবে। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, और इबादत मोहब्बत का नाम है इस्लाम। इस्लाम जानते হবে। হ্যাঁ, মসজিদে অজুর পানিটাও যাতে অপচয় না করো তার নির্দেশ ইসলামে দেওয়া হচ্ছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় নষ্টকারী, খরচাকারী শয়তানের ভাই। যে মসজিদের অজুর পানিটাও যাতে অপচয় না হয় তার জন্য ইসলামে বলা হচ্ছে অপচয় পানি নষ্ট করা যাবে না। যে ইসলামে পানি নষ্ট করার জন্য গুনাহ হবে, সেই ইসলামে মানুষের খুন কি করে নষ্ট করা যেতে পারে, মানুষকে কি করে হত্যা করতে পারে। ইসলামকে বিকৃত করা হচ্ছে, মানুষের কাছে ভুল বার্তা মেসেজ দেওয়া হচ্ছে। কিতাবের মধ্যে বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। ঠিক অনুরূপ একজন মানুষকে রক্ষা করা, একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। আপনার মনে হবে তাহলে ইসলামে এত যুদ্ধ কেন? যুদ্ধ তো ন্যায় এবং অন্যায়ের পার্থক্য প্রদান করে। কেউ আপনাকে আঘাত করতে এলে অন্যায়ভাবে আপনি প্রতিরোধ করবেন না, মার খাবেন? এটা কোন বিজ্ঞানে বলে, কোন থিওরিতে বলে? এটাই তো ইসলাম বলেছে, যখন তোমাকে কেউ আঘাত করতে আসবে তুমি প্রতিরোধ করো। প্রতিরোধ করতে গিয়ে যুদ্ধ, ইসলামে যতগুলো যুদ্ধ আছে সব প্রতিরোধমূলক যুদ্ধ, একটাও এগিয়ে বেড়ে গিয়ে কাউকে আঘাত করার যুদ্ধ নয়। জানতে হবে আপনাকে। এই জন্যই বলি বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। ওই মিডিয়া থেকে ইসলাম বুঝলে আপনি তো সাম্প্রদায়িক হবেন। মিডিয়ার কাছ থেকে ইসলাম জানলে ইসলামোফোবিয়া তৈরি করে আপনি সাম্প্রদায়িক হবেন। যদি প্রকৃত সাম্প্রদায়িক হতে চান তাহলে ইসলাম বুঝে সাম্প্রদায়িক হন। ইসলামকে পড়ুন, কোরআনকে পড়ুন, আমার নবীর জীবনী পড়ুন। আমার বিশ্বাস যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ দিয়ে পড়েন,
সাম্প্রদায়িকতা তো আপনার দূরের কথা, আপনার মধ্যে শুধু প্রেম, ভালোবাসা, মাহাব্বত, আপনি নবীর আশিক হয়ে যাবেন। কত দেখবেন কেসিয়াস কেলে থেকে টাইসান, এরা সব বিশ্ব নবীর শিষ্য ছিল না? এরা মুসলমান ঘরের সন্তান নয়। মাইকেল জ্যাকসন মিকাইল নাম নিয়ে বিশ্ব নবীর শিষ্য হলো। কেসিয়াস কেলে, মোহাম্মদ আলী কেলে নাম নিয়ে বিশ্ব নবীর শিষ্য হলো। এমনি এমনি হয়েছিল মনে হচ্ছে আমার আপনার মতো লোকেরা? হ্যাঁ, সারা পৃথিবীর সেলিব্রিটি এরা, সারা পৃথিবীর মানুষ জানে এদেরকে। মুসলমানের ছেলে এখন শাহরুখ খানের ভক্ত হয়েছে। কি শাহরুখ খান করছো বাপ? হে যুবক, মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিল 4 ঘন্টার জন্য গুগলে এত পৃথিবীর মানুষ সার্চ করেছিল যে 4 ঘন্টার জন্য গুগলের সার্ভার পৃথিবী থেকে ডাউন হয়ে গিয়েছিল। মাইকেল জ্যাকসনকে নিয়ে মানুষ এত সার্চ করেছিল, বুঝতে পারছেন? সেই মাইকেল জ্যাকসন বুঝে গিয়েছিল যে আল্লাহ সত্য, নবী সত্য। আমার নবীর নামে কালেমা পড়ে তিনি মিকাইল নাম নিয়ে বিশ্ব নবীর শিষ্য হয়েছিলেন। পৃথিবীর বড় বড় কথার পণ্ডিতেরা, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হাসিম আমলা, তার কালচার দেখেছেন? এত বড় গাল ভর্তি দাঁড়িয়ে মাঠে যখন ক্রিকেট খেলতে খেলতে পানি খায়, সারা বিশ্বের মানুষকে প্রমোট করে দেখিয়ে দেয়, দেখো আমি আমার নবীর সুন্নতের তালিকায় পানি খাচ্ছি। হাঁটু গেড়ে বসে পানি খায়। এই বসে পানি খাওয়ার নির্দেশ আল্লাহ নবী 1450 বছর আগে দিয়েছেন। আজকের সায়েন্স বলছে বসে পানি পান করা উচিত, কারণ বসে পানি পান করলে আমাদের অবজার্ভ করার মতো শরীরের কন্ডিশন তৈরি হয়, আমাদের ভিতরটা স্প্রিংয়ের মতো। দাঁড়িয়ে পানি পান করলে আমাদের কোনো একটা নালীতে, খাদ্যনালীর জায়গায় শ্বাসনালীতে যদি চলে যায় বা অন্য কোনো নালীতে চলে যায়, আমাদের এখানে অনেকগুলো নালী আছে, তাহলে শরীরের ক্ষতি হতে পারে। তাই অবশ্যই পানি যখন পান করবে বসে পান করা উচিত, এটা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসিম আমলা প্রমোট করছে, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, জোহরান মামদানি, নিউ ইয়র্কের মেয়র। আপনারা জানেন এই ভারতবর্ষের বংশোদ্ভূত ভাই আমার 9 বছর বয়সে যখন চলে গিয়েছিলেন আফ্রিকায়, তার পিতাও ছিলেন একজন বড় একজন পলিটিশিয়ান, মা ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি জোহরান মামদানি। তিনি নিউ ইয়র্কের জমিনে আমেরিকায় চলে গেলেন। ভাই আমার দীর্ঘদিন ধরে পলিটিক্সটা করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে পলিটিক্স। ডোনাল্ড ট্রাম্প 70 জন ধনকুবের বড় বড় পয়সাওয়ালা মানুষকে ভাই আমার মামদানিকে হারানোর চেষ্টা করেছিল, কিন্তু মামদানি তিনি বলছেন আই এম মুসলিম, আমি একজন গর্বিত মুসলিম, আমি একজন প্রাউড ফিল করা মুসলিম। তিনি বলেছেন আমি ইসলাম মেনে চলি এবং আমার আল্লাহর দেখানো পথে চলি এবং ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। মামদানি অনেক ভোটে জয়লাভ করলো এবং সেই মামদানি সারা পৃথিবীর মানুষের কাছে বার্তা দিল যে আমি একজন মুসলিম, আমি একজন নিউ ইয়র্কের, আমি একজন মেয়র। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা হচ্ছে সাচ্চা মুসলমান, তাই এদের সম্মান অনেক ওপরে। হে যুবক, হে তরুণ, এসো শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্তের খাতা থেকে নাম কেটে এবার নবীর ভক্তের খাতায় নাম লেখাও, জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে হবে না নারে তাকবীর? জোরে হবে না নারে তাকবীর? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। কি কথা বলবো বাপ? যদি আল্লাহর তুমি হয়ে যাও, আমার আল্লাহ তোমার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও। হে আমার বান্দারা, ভয় পেও না, চিন্তা করো না। তোমাদের হয়ে কথা বলা আর কেউ নাই, তোমাদের হয়ে লড়াই করার কেউ নাই, তোমাদের হয়ে বুক চিতিয়ে তোমাদের হয়ে গর্জন করার কেউ নাই। কিন্তু তোমরা পিছিয়ে যেও না, ভয় পেও না, তোমরা আল্লাহর উপর ভরসা করো। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমার আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তাই কোরআন মাজিদে
আমার আল্লাহ বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, দুনিয়ার জালেমরা, অত্যাচারীরা, অপরাধীরা যতই চক্রান্ত করুক, দুনিয়ার অপরাধী অত্যাচারীরা যতই কৌশল করুক না কেন, আমি আল্লাহ তোমাদের জন্য জানিয়ে দিই, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? যতই চক্রান্তকারীরা করুক, ষড়যন্ত্রকারীরা করুক, আমি আল্লাহ সবচেয়ে বড় কৌশলকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই এসআইআর 1 কোটি 1.5 কোটি মুসলমানকে তাড়াবো, যা যা মুখের ভাষা। একটা সর্ববৃহৎ জনগোষ্ঠী, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলমান, তাদের অপমান, লাঞ্ছনা, বঞ্চনা এরা কম করছে। পরে বলছে রাষ্ট্রবাদী, আবার মুসলমান আবার রাষ্ট্রবাদী করেছে। আবার সব রাষ্ট্রবাদী, সব মুসলমান দেশকে ভালোবাসে, দেশের জন্য জীবন দিতে পারে, এর আগে দিয়েছে। আজও ইন্ডিয়া গেটে চলে যাও, সেখানে গিয়ে দেখো এ দেশের জন্য যারা জীবন দিয়েছে 93,000 কম বেশি মানুষের স্বাধীনতা সংগ্রামীদের নাম আছে, তার মধ্যে কিছু কম বেশি 63,000 মুসলমানের নাম আছে। আমি ইতিহাসের ডকুমেন্টস ছেড়ে দিলাম, বাস্তব ডকুমেন্টস দিলাম, যাও গিয়ে দেখে এসো ইন্ডিয়া গেট, দিল্লিতে চলে যাও, এখনো ভেঙে দিতে কেউ পারেনি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান যতই চক্রান্ত চলুক, কৌশল হোক, কিন্তু মনে রাখবেন, আমরা যদি আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ বলছেন সবচেয়ে বড় কৌশলকারী আমি আল্লাহ। তোদেরকে কুয়ায় ফেলার জন্য যারা কুয়া খনন করবে, সেই কুয়াতে তারাই পড়বে।